তো ওকে রিমন, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস কমার্স প্লাগইনে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো আমাদের প্রিভিয়াসলি ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে। তো ওয়ার্ডপ্রেস সেটআপ করে এবং কি কমার্স যে প্লাগইন ওইটা ইনস্টল করে আমরা কমার্স সেটটি রেডি করতেছি। তো যার ফলে অলরেডি আমাদের প্রিভিয়াস সেটআপ সব ডান। এখন আমরা কমার্সে প্রোডাক্ট অ্যাড করব। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য প্রথমে আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে হয়। তো ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা অলরেডি লগ ইন অবস্থায় আছি এখন। তো লগ ইন অবস্থায় থাকার পর আমরা উকমার্স প্লাগইন যখন ইনস্টল করব, তো করার পর আমরা এখানে উকমার্স এবং কি প্রোডাক্ট এই মেনুগুলো পাবো। তো এখন আমরা প্রোডাক্টে আসার পর অল প্রোডাক্টে আসি। এখানে আমার শুধু একটা প্রোডাক্ট দেখাচ্ছে যে জাস্ট টেস্ট প্রোডাক্ট হিসেবে একটা প্রোডাক্ট আছে, কোনো আর অন্য কোনো প্রোডাক্ট নাই। তো যার ফলে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাকে প্রোডাক্ট অ্যাড করার যে ইন্টারফেস ওটা চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের পেজটি লোড হচ্ছে। ইন্টারনেট স্লো থাকার কারণে একটু টাইম লাগতে পারে। তো এই যে আমাদের ভিউটা চলে আসছে। তো এইখানে আসার পর আমাদের একটু বোঝার বিষয় আছে। তো এইটা সিম্পল, তো আমরা একটু বুঝে নেই যে এখানে কি কি করা হয় বা কি কি করা যায়। তো কমার্সের যে প্রোডাক্ট এডের যে ইন্টারফেসটা, তো প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেম। আমরা এখানে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে যে নামটা দেব এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, মানে নামটা। ঠিক আছে। আর এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। আমাদের প্রোডাক্টের একটা যে ডিসক্রিপশন হয়, এটা হচ্ছে ডিসক্রিপশন। আর এই যে ভিউটা, এটা হচ্ছে প্রোডাক্টের টাইপ। হ্যাঁ। তো কমার্স ওয়েবসাইটে অনেক রকমের প্রোডাক্ট নিয়ে অনেকে বিজনেস করে। তো সিম্পল প্রোডাক্ট হচ্ছে যেগুলো একবারে সিম্পল প্রোডাক্ট, যে একটা ফিজিক্যাল প্রোডাক্ট যেখানে আপনার রেগুলার প্রাইস, একটা প্রাইস ফিক্সড করে দিবেন। তারপরে এর মাঝে কিছু ভেরিয়েশন আছে, হ্যাঁ, যেমন গ্রুপ প্রোডাক্ট আছে, তারপরে এফিলেট আছে, তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট আছে। তো ভেরিয়েবল প্রোডাক্টে কি হয়, যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে রাখি। ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যেমন নাপা, এক্সাম্পল আমি একটা মেডিসিন অ্যাড করতেছি নাপা। তো নাপার মনে করো ভেরিয়েশন আছে যে 50 mg আছে, 100 mg আছে, 20 mg আছে, আরে 250 mg আছে। তো ফর এক্সাম্পল ওই সময় আপনাকে ভেরিয়েশন ভেরিয়েবল প্রোডাক্টের মাধ্যমে এখানে আমরা ওই কাজটা করতে পারি। তো ওই অ্যাট্রিবিউট অ্যাড করে মানে একই প্রোডাক্টে আমরা ওই ভেরিয়েশন গুলো অ্যাড করতে পারি। তো যেহেতু আমি এখন সিম্পল প্রোডাক্টে আছি, তো এটাকে আর চেঞ্জ করতে হবে না। তো এখানে আমরা একটা রেগুলার প্রাইস দেব, আর এখানে সেল প্রাইস দেব। তো এক্সাম্পল রেগুলার প্রাইস হচ্ছে কোনটা, যে যে প্রাইসে আমার প্রাইসটা সেল হইতেছে। তো যেমন 1000 ইজ রেগুলার প্রাইস, বাট ইফ ইউ ওয়ান্ট টু give little discount, তো সাপোজ ইউ ওয়ান্ট টু সেল দ্যাট প্রোডাক্ট অন 950, তো 950 আপনি এখানে এটা দিয়ে দিতে পারবেন যদি আপনার কি হয় যে আমি রেগুলার প্রাইসের উপরে একটু ডিসকাউন্ট দিতে চাই। সেটা হচ্ছে এইটা সেল অ্যামাউন্ট। ওকে। তো এরপরে আমরা একটু নিচে আসলে এটা দেখবো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তা আমাদের প্রোডাক্টের দুইটা ডিসক্রিপশন হয়, একটা হচ্ছে লং ডিসক্রিপশন, আর একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। তো এইটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আর এই যে উপরেরটা এটা হচ্ছে লং ডিসক্রিপশন। আর রাইট সাইডে আসার পর আমরা এখানে দেখতে পারবো কি প্রোডাক্ট ইমেজ, আর এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। অনেক সময় আমরা একটা প্রোডাক্টের ভিউ করার পর দেখবো যে একটা মেইন প্রোডাক্ট থাকে, আবার নিচে ছোট ছোট তিনটা প্রোডাক্ট থাকে। তো ওই প্রোডাক্টটা কোথায় অ্যাড করা হয়, এখানে প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করা হয়। তো ঠিক আছে, চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। তো যার নামটা আমি প্রিভিয়াসলি কপি করে রাখছি। আমি একটা শুয়ের প্রোডাক্ট অ্যাড করতেছি, যে প্রোডাক্টের নামটা হচ্ছে এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে ওই শুয়ের নেম। তো আসার পর ডিসক্রিপশন, যেহেতু আপাতত আমার কাছে কোনো ডিসক্রিপশন নাই, আমি এটাই দিয়ে রাখলাম। তো এটা আমি টেক্সট আকারে পেস্ট করে রাখলাম। এখানে আসার পর আমি এটার প্রাইস দেব। তো এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এটার প্রাইস হচ্ছে 1200। ঠিক আছে। আর আমি যদি সেল প্রাইস দেই তাহলে সেলিং প্রাইস হচ্ছে, আমি এটা সেলে মানে অফারে সেল করতেছি, তো 1100। তো এটা দেওয়ার পর এখানে আমার প্রোডাক্টের টাইটেল হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল, এই যে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমার যে প্রোডাক্টের ইমেজ, তো প্রোডাক্টের ইমেজটা অ্যাড করতে হবে। যার জন্য এখানে ক্লিক করলে আমাদের মিডিয়াতে যা ইমেজ আছে ওইগুলা দেখাবে। কিন্তু কোনো সময় আমাদের মিডিয়ার ইমেজ দিয়ে হবে না, আমাদের নতুন করে আপলোড করার প্রয়োজন হতে পারে। সেই জন্য এখানে আপলোড প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল,
সিলেক্ট ফাইল করলে আমরা যে প্রিভিয়াসলি ডাউনলোড করে রাখছি ওই ইমেজটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো এক্সাম্পল হিসেবে আমি দিলাম এটা। তো ওপেন, এই যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল, সরি প্রোডাক্টের ইমেজটা আপলোড হয়ে গেল। তো তারপর এখানে আমি সেট প্রোডাক্ট ইমেজ, তো আমার কি হলো এখানে এই প্রোডাক্টের ইমেজটা অ্যাড হয়ে গেল। এখন আমি কি করে দেবো, প্রোডাক্টটাকে পাবলিশ। তো প্রোডাক্টটা পাবলিশ হওয়ার পর আমরা আমাদের যেই শপ পেজের যে ভিউটা আছে, তো ওই ভিউটা পেজটা আমি এখানে ওপেন করে রাখছি। তো আমরা ওই পেজটাকে রিলোড দিলেই আমরা আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারবো। তো আমার ইন্টারনেট স্লোর কারণে একটু টাইম নিচ্ছে, আশা করি এখনই হয়ে যাবে। ওকে, আপডেট হয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে। তো এটার আর নেট না খাওয়া, এই যে সব, এটা হচ্ছে আমার সব পেজ, যে পেজে প্রোডাক্ট গুলো এখানে দেখাবে। তো আমি এখানে রিলোড দিলাম এখন। এই যে দেখেন, তাহলে আমার এই প্রোডাক্টটা চলে আসলো এখানে, আমার প্রোডাক্টের নামটাও চলে আসলো, এবং রেগুলার প্রাইসটা মানে একটা স্ট্রাইক থ্রো আছে, আর এটা হচ্ছে আমার এখন সেল প্রাইস। ওকে, এবং অ্যাড টু কার্ট। তো এইভাবে আমরা প্রোডাক্ট গুলা ই কমার্সে প্রোডাক্ট অ্যাড করব। তো আশা করি এই ভিডিওতে আমরা ফিজিক্যাল মানে সিম্পল প্রোডাক্ট অ্যাড করা শিখলাম। তো ইন ফিউচার আমরা আমাদের ভেরিয়েশন এবং ভেরিয়েবল প্রোডাক্ট গুলা প্রয়োজন হলে আহ আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। রিমন ভাই, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে ভাই, তাহলে আমি ভিডিওটা স্টপ করে নিচ্ছি। জি ভাই। আমি আপনারে এখন পাঠাই দেবো।